ও নিজে একটা কুফা তো এর লিগে মানুষের ভালো দেখতারে না। আমার নিজের ভালোবাসা অর্জন করতে পারি না, মানুষ এরকম নাম হচ্ছে ইলিয়াস পাজি। লাস্টে তো কইতে গেলে মোর 300 জনে ধরিয়া এরপর মোর চুল কাটতে দে। আসসালামু আলাইকুম গাইস, আমি সাইদুল ইসলাম জীবন। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘ প্রায় অনেকদিন পরে আবার ব্লগ স্টার্ট করলাম। যদিও ডেলি ব্লগ করা আমার একটা ড্রিম ছিল, অনেক ইচ্ছা ছিল, বাট আমি করতে পারি না। মোবাইলের সমস্যা ছিল, তারপর বিভিন্ন সমস্যা, বিভিন্ন কারণে করতে পারি না। তো যাই হোক, ফাইনালি শত বাধা পার করে আবার ব্লগ শুরু করছি। তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর গাইস, আজকে বিকেলবেলা ঘুরতে বেরোইছি। তো সাথে আছে নিজুম হচ্ছে ছোট ভাই, নতুন ইউটিউবার। আর এই হচ্ছে আমার বাইক। তো গাইস, নতুন বাইক কিনছি, ঠিক আছে? নতুন না, কিছু মানে পুরানাই কিনছি, কিছুদিন আগে কিনছি আর কি, হালকা ইউজ। আপনাদেরকে অবশ্যই ভিডিও করে আমি দেখাইছি। তো এখন পর্যন্ত আমার বাইকের কোনো নাম রাখি নাই। আমি চাইতেছি যে আমার বাইকের একটা নাম রাখবো। হ্যাঁ, ওর না, এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। আমি ভাবছি যে এটার নাম দেবো সুজুকি জিক্সার মনোরঞ্জন, ঠিক আছে? মানে ওর উপরে বইলেই আর কি শান্তি। তো যাই হোক, এখন আমি আছি আর এই যে নিজুম আছে, আমরা দুজনে আছি। তো এখন যাব আমরা মোতালেবের বাসায় গিয়ে আর কি ওরে নিয়ে ঘুরতে বেরোবো। আপাতত এখন আর কি বাসা থেকে বেরোইলাম। তো সবাই চলেন, আজকে আমরা কি করি না করি এভরিথিং সবকিছু আপনাদেরকে দেখাবো। সবাই ব্লগের সাথেই থাকুন। আর অনেকদিন পর যেহেতু আমি ব্লগ শুরু করছি, তাই আপনারা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার আগ্রহ আরো বাড়ে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তাইলেই করবেন, ঠিক আছে? চলেন সবাই যাও যাক। সো গাইস, ফাইনালি চলে এসেছি কাশবনে। এই যে দেখতেছেন আমার পিছে অনেকগুলো কাশফুল। তো আর আমার সাথে আছে মোতালেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আছি ভালোই। তো আমার লাগে আচ্ছা ভালো কথা। হ্যাঁ, ও হ্যান্ডসাপটা করছে বামার দেখেন। এই যে আমি বাবাতে বাড়াই দিছি। আরে তুমি বামার দিয়ে দর্শক হ্যাঁ, যে যেরকম হেলা লাগে বাজারে। তুমি কেডা? তুমি এনে খালি আছেন কথা কও। ওনারে লাগলে এরম করে ধরবি। এরম করে কেউ হ্যান্ডসাপ করছে? হ্যাঁ, এরম করে তুমি বেশি বোঝো, তুমি বেশি বোঝো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে ভুল দেন। হয়েছে, ক্ষমা না, করে দেন। আরেকটা ডায়লগ বাইরে লইছে না, প্লিজ স্যার আমাকে ক্ষমা। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও। আরে না না, তোমার ক্ষমা চাইলে কাজ হবে না। আচ্ছা মোতালেব, ও। কেমন আছো তুমি? ভালো আছি। দিনকাল কেমন কাটে? ভালো। ভালো কাটে? হয়। ও, তাইলে এই যে তুমি যে ক্যাপ পরে থাকো সবসময়, তার কারণটা কি? কারণটা কম কম। সো গাইস, আমাদের মোতালেবের সাথে একটা 2 নাম্বারই হয়েছে, বলবো এটা? আচ্ছা, বিষয় যেটা হয়েছে, আমাদের মোতালেব বড় বড় চুল রাখছে। না এমে গুনা না। হ্যাঁ, আসলে হয়েছে কি, হ্যাঁ, আমি চুল একটু ছোট ছোট করিয়া কাটতাম। হ্যাঁ। ওই একটু কাটতাম, এই ওই রিমন ভাই সহ্য হইতে না। ওই যে মকলেস, ওই যে আমার বাপ অভিনয় আচ্ছা, করছে। হ্যাঁ, কি আবার প্রথম থেকে আরেকবার বলো মোতালেব, সবাই মন দিয়ে শোনেন। আসলে হয়েছে কি, আমাকে শুটিং এর মধ্যে যে আমার বাপ থাকে, মানে ওই মকলেস, হ্যাঁ। আমি একটু চুল কাটিং দিয়ে কাটতাম। হেই আমার কাটতে দিত না। মানে হয়েছে কি, ওনার নিজের মাথার হিন্দে কতগুলি চুল নাই, বুঝছেন? হেতেন মানুষের মাথার চুল দেখবে, ওনার সহ্য হয় না। সহ্যই করতে পারে না। আর মাথায় যায় জুমুতে। লাস্টে তো কইতে গেলে মোর 300 জনে ধরিয়া এরপর মোর চুল কাটতে দে। আরে মোতালেব, হ্যাঁ, তোমার এখন কেমন লাগতেছে কও? এখন চুল কাটাবার অনুভূতি কি কও? চুল কাটার পর মানুষের অনুভূতি থাকে কি, তোমার যেরম তারা কাটতে দিতাম, তোমার নারী হইতে শরম করতে না? শরম করে? আমি দাম। আচ্ছা গাইজ, আসলে হয়েছে কি, বাপে পোলার সবসময় শাসন করে, তো ওইটা হয়েছে ওরা কি শাসন করতে আছে। হ্যাঁ, আর কিছু না। ও নিজে একটা কুফা তো এর লিগে মানুষের ভালো দেখতারে না। তো আর বাপে পোলার শাসন করতে, পোলার কি চুল কাটিন দিয়েছে দেখে রিমন ভাই সহ্য না রে ভাই, হ্যাঁ। আমি হ্যাঁ। আমার চুল
বড় থাকতে না হ্যাঁ। আমি এই আতাটু কাটতে একটা কাটিং দিতাম এখন এই ওই হালার পালার মোটে সহ্য হইতে না আচ্ছা। হেই এরপর তো মনে করেন যে হইলো কি কই একটা মেশিন আনে এরপর আমার চুল কাটতে দিছে। হ্যাঁ এটার একটা বেঞ্চ হেভি হয়েছে। যাই হোক গাইস, শুনতেই পারলেন মোতালেবের দুঃখ, মোতালেবের কষ্ট আপনারা শুনতেই পারলেন। তো যাই হোক, সবাই ব্লগটা এনজয় করতে থাকেন। অনেক মানুষ এই পড়ছে, তো ওনাদের সাথে একটু কথা টথা বলি। তো সবাই ব্লগটা দেখতে থাকেন, ঠিক আছে? সো গাইস, এই জায়গায় বসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, টুকটাক ফানি ভিডিও টিডিও বানাইলাম। তো এখন আর কি আবহাওয়া খারাপ হয়ে গেছে, দেখেন সন্ধ্যা হয়ে গেছে এমনিতেই, তার উপরে আবার আকাশে মেঘ করছে, যেই কারণে এখন এই জায়গাটা ছেড়ে দিতে হইবে আর কি। আর মোতালেব, তোমার এই জায়গায় ঘুরে কেমন লাগলো? ভালোই লাগছে, আমার দিন কেন ভালোই করছে, ভিডিও করছি কি কই না ওটাও লিখেছি, আসলে ভালোই লাগছে এই জায়গাটা আইয়া হাওয়া বাতাস। তোর কেমন লাগছে? ভাই আমার সেই লাগছে ভাই, একটাই কষ্ট হ্যাঁ। আমি আজকে ফেসবুক পেজ খুলছি এবং ইউটিউব চ্যানেল খুলছি, কোনো ফলোয়ার নেই। আচ্ছা, তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম হলো নিজুম অফিসিয়াল এবং ফেসবুক পেজের নাম হলো নিজুম অফিসিয়াল। তাই এত তুই একলাই কইতে পারছিস, দুইবার কই লিখা। এই কাজবোর্ডের ভিতরে মোতালেবের সাবস্ক্রাইবার আছে, ওরা কিন্তু ভাই মোতালেব মোতালেব করতে আছে। আরেকবার হবে নাকি? আচ্ছা, ওরা কোনো কথা কইতেছে না, আমার ভিডিও করতেছি, একটু ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, এমনিতেও অবস্থা খারাপ, তো এখন এই জায়গাটা ত্যাগ করতে হইবে। এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, এখন যাই একটু খাওয়া দাওয়া করবো আর কি। তো চলেন যাও যাক। সো গাইস, ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরির পরে এখন চলে এসেছি আমাদের শরিকল বাজারে। এখানে আমরা আসছি এই যে চটপটির দোকানে, আমরা ওনার দোকানে চটপটি আবার একটু বেশি খাই সবাই। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা টিম মেম্বারই ওনাদের দোকানে চটপটি খাই। যে আমাদের মোতালেব হোসেন ডেড বডি, মোতালেব চটপটি খাইবেন? হ্যাঁ এই জায়গার হালিম বেশি একটা ভালো না, বাট এই যে ওনার চটপটি আবার একটু বেশি। মোতালেবের এই চটপটি আজ মোতালেব আইসে দেখে ভালো করে বানাই দিছে। আজকে ভালো করে বানাই দিয়েছে মোতালেবের জন্য। ভাই আমার নাম দেন কি? ইলিয়াস পাজি। ইলিয়াস পাজি। ইলিয়াস পাজি, এই ভাই ইলিয়াস পাজি ও হলো শরীরের বিখ্যাত চটপটি খেলা। ও যেটা যায় সেখানে মানুষের মন জয় করে, বিশেষ করে লেডিস গো। আর ইলিয়াস পাজি সবচেয়ে বড় আকর্ষণ হলো সে লেডিসদের প্রতি দুর্বল। নাম হচ্ছে যে ইলিয়াস পাজি। তো যাই হোক, এরকমও আমরা এখন খাওয়া দাওয়া করি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করি, তারপর কথা বলতেছি। সো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, মোতালেব খাইতেছে, মোতালেবেরও শেষ। মোতালেব কেমন লাগলো? ভালো। কটা খাইছোস? দুইটা। তো বুঝতেই পারছেন এই জায়গায় চটপটি কেমন, আমি আগেই বলছিলাম যে চটপটি এই জায়গার ভালো। তো যাই হোক গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এখন বাসায় যেতে হইবে। তো চলেন যাওয়া যাক, আর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন আছি শরিকল বাজারে। সো গাইস, ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে, যেখানে মোতালেবের বাসায় দিয়ে দিতে হবে। মোতালেবের আবার সন্ধ্যাকালে পড়াশোনা আছে। অনেক সময় যখন রাস্তাঘাট আপনাদের সাথে দেখা হয় রাত্রিরে, তখন আপনার ওখানে মোতালেব কই, তো মোতালেব থাকে সবসময় যে লেখাপড়া করে, স্কুলে থাকে, মাদ্রাসায়, মানে ও তো মাদ্রাসায় পরে মাদ্রাসায় থাকে, এই কারণে আর পড়ালেখা আছে। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, ওরা এখন বাসায় দিতে হইবে। আর এখন আসি ওর বাসার খুব কাছেই, এখন ওর বাসায় দিয়ে আমু। তো মোতালেব, আজকে ঘুরে কেমন লাগলো? ভালোই লাগছে। তো যাই হোক, মোতালেব ঘোরাফেরা করছে, এখন ওর বাসায় দিয়ে দিতে আসি। আমি বাসায় যাই বই পড়তে পারবো, ঠিক আছে? ঠিক মতো লেখাপড়া করো। তো গাইস, ওরে বাসায় দিয়ে আসি, তারপর একটু আমি একটু নিজে একটু আমাদের বাজার তালুকদারের সাথে একটু ঘোরাফেরা করবো, দেন আমিও বাসায় চলে যাম। তো চলেন ওর বাসায় দিয়ে আসি। সো গাইস, এখন আমি চলে এসেছি আমাদের তালুকদারের দোকানে। তালুকদারে তো আপনারা সবাই ছিলেন, এই হলো আমাদের সেই তালুকদার সাহেব। তো তালুকদার সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু জোরে বলেন না, নাইলে আবার শুনেবে না। সমস্যা আছে, আলহামদুলিল্লাহ ভালো। তালুকদার সাহেব কিন্তু পাক্কা ইমানদার, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে।
তালুকদার সাহেব, আমি যে ডেলি ব্লগ শুরু করছি এই ব্লগ আমি কি বলবেন? দোয়া রইলো বাবু, কন্টিনিউ থাকুক। আসলে গাইস আমাদের বিষয় হইছে আমি ওরে স্কুলে 2 দিন পর থাকে না, 3 দিন পর শেষ নাই কমবে ভাই, ভালো লাগে না। আসলে ব্যাপারটা হয়েছে আমি এর আগেও বহুবার ডেলি ব্লগ শুরু করছি, কিন্তু একদিনও সাকসেস হইতে পারি না, সবসময় 2-3 দিন করে তারপর বাদ। কিন্তু এইবার আমি কথা দিলাম আমি অবশ্যই এক্সের মানে কন্টিনিউ থাকবো, ঠিক আছে? তো তালুকদার সাহেব, আপনি একটু দর্শকদের বলে দেন আমাকে যাতে একটু লাইক কমেন্ট সাপোর্ট করে। ও এমনি এরা দেবে বাবু, অপি আমার লাভ নেই। না তারপরও আপনি তো তালুকদার সাহেব, আপনার মানে একটা ভালোবাসার একটা ফ্যান পেজ আছে, তো সেখান থেকে আপনি কি বলতে চান? আমার নিজের ভালোবাসা অর্জন করতে পারি না, মান সেরকম। যাই হোক, তারপরে সামনে নতুন আইফোন কিনছে, আইফোন কিনে নতুন ভিডিও করতে আছে। আপনারা সুদৃষ্টি রাখবেন, নজর রাখবেন, কড়া নজর রাখবেন, বদ নজর রাখবেন না। তো যাই হোক গাইস, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমাদের টিমের জন্য। তো গাইস, এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দেব শাওন ভাইয়ের সাথে। শাওন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ছোট ভাই? এই তো ভালো আছি। তো এই হচ্ছে আমার মামা তো ভাই, ভাইয়ের কিন্তু এই দোকান, আমি বেশিরভাগ সময় বাইরে আড্ডা দিই। এখন ভাই এই হচ্ছে বাইরে, আমার ভাই বাড়ির গাড়ির নাম কি? এটা হচ্ছে কমলা সুন্দরী, কমলা সুন্দরী। FIABS। রিক্সার FIABS, এই হচ্ছে ওনার কমলা সুন্দরী, আর ওই হচ্ছে আমার গাড়ি। তো ভাইয়ের সাথে এখন একটু যাবো আমাদের শরিকল বাজারে। ঘোরাফেরা হবে, দর্শক আপনারাও চলুন আমাদের সাথে। হ্যাঁ, তো গাইস ফাইনালি অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এখন চলে এসেছি সেলুনে চুল কাটার জন্য। কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার চুল এত বড় হয়ে গেছে, চুল কাটেন না কেন? তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে চুল রাখবো, কারণ চুল আমার ভালো লাগে। তো আপনারা যেহেতু এত করে বলতেছেন, তো ভাবলাম যে না, যেখানে আমার অডিয়েন্সরা চাইতেছে না সেখানে আমি কিসের জন্য চুল রাখবো। তো সবকিছু মিলিয়ে আর কি চুল কাটতে চলে আসলাম আয়না ঘরে, সেলুনে। তো এখন আর কি আমার চুলটা কাটাবো, তো কাটাইয়ে তারপরে আর কি বের হবো। আর গাইস, আমার যে এই চুল রাখতে ভাই অনেক পরিশ্রম করছি, অনেক সময় লাগছে। তো কি আর করবো, যেহেতু আপনারা চান না তো কাটতেই হইবে, তো কিছু করার নাই। গাইস, আমরা আসছি এই যে চুল কাটতে। আমি এসে রূপচর্চা করতে। রূপচর্চা, এখন আমার দেখা দেই ওনারা সকলে এসে রূপচর্চা করতে। হ্যাঁ, এখন উনি করতে আইছে, আর আমি এসে আলাদিনের জিন। এখন চাও তোমার 3টে ইচ্ছা? প্রথম ইচ্ছা এখন ভিডিও বন্ধ করো, সময় নষ্ট হয়। আর দ্বিতীয় ইচ্ছা? দ্বিতীয় ইচ্ছা এটার পরে বলবো, আগে আচ্ছা যাই হোক, আমি একটা করে পূরণ করো, ঠিক আছে? আচ্ছা, ভাই এখন চুল কাটবে। মূলত ভাই কালকে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া প্রবাসী হবে। হ্যাঁ, তো ইন্ডিয়া প্রবাসী যাও, সিক্রেট বললে দাও তো, ঠিক হয় না। যাই হোক, ইন্ডিয়া যদি ওনারা দেখেন অবশ্যই, হ্যাঁ সবাই মিললে আর কি যা করার করে। যাই হোক, এখন আমরা চুল কাটতে আছি। আমাদের মানে আমারটা কাটা শেষ। এই যে একটা সোনো দেশে, এই সোনোটা ধুইয়ে বাড়ি ফিরে যাবো। আর ভাই তো সোনো দিতে না, গরিব, সেটা সোনো আসলে দিতে পারে না, তো আমি সোনো দিলাম আর কি। ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি না ভাই, কোনো ন্যাচারাল বিউটি না। আর এই যে দেখেন, এই বাচ্চা এখানে বসে এডিট করতে আছে, ঠিক আছে? আমার বলো ভাববে না, আমার বলো এডিট করতে আছে। আর একটু ফলো করে যেতে গো ভাই। আর এই সবাই মিলে রিপোর্ট মারেন, বেশি report মারেন। যাই হোক, এই হচ্ছে একটা নতুন বাচ্চা। এই বাচ্চাটাই অফিসিয়াল ভাই, ফেসবুক মিজুম অফিসিয়াল আছে, আর ফেসবুক পেজ সবাই বেশি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, দিয়ে দিও। আচ্ছা দিবনে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 9টার সময়, হ্যাঁ, 9টার সময় ভিডিও আসবে। ও আচ্ছা, ঠিক আছে, কোন একদিন আসবেন 9টার সময়। টাটা। না ভাই, কালকে আসবে। তো গাইস, চুল কাটার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আসলে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান। যেহেতু এত বড় চুল ছিল, তো আমি জানি না আর কেমন লাগতেছে, আমার মনে হয় না বেশি একটা ভালো লাগতেছে। তো তারপরেও আর কি অনেকদিন পর যেহেতু চুল কাটছি, একটু অন্যরকম লাগতেছে। আমি নিজের চিনতে পারতেছি না, আমি জানি আমার ভালো লাগতেছে না, তারপর আপনারা কমেন্ট করে জানান। আর হ্যাঁ গাইস, অবশ্যই খারাপ লাগলেও সবাই বলবেন যে ভালো হয়েছে, ঠিক আছে? তো গাইস, সারা বিকাল অনেক ঘোরাঘুরি করলাম মোতালেবকে নিয়ে। তারপরে আর কি বাচ্চায় গেছিল পড়তে, পরে ঠরে আইসে দেন আমি চুল কাটলাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই চুল বড়, সব ভিডিওতে চুল কাটেন। তো দেন আপনাদের কথায় আর কি আমি চুল কেটে ফেলাইলাম। এমনিতে আমার অনেক শখ ছিল চুল রাখার। তো যাই হোক, এটা আফসোস করে লাভ নাই যে কাটছি।
কাটছি। তো এখন বাল দেয় না খারাপ দেয় ওটা আপনারা কমেন্ট করে জানান। যদিও আমি জানি আমার আগেও বাল দেয় না, এখনো বাল দেয় না। তো যাই হোক, এখন চলে যাবো বাসায়। তো রাত অনেক হয়ে গেছে, মানে অনেক আড্ডা দিয়েছি, ঘুরছি, সব তো আপনারা ব্লগে দেখছেন। আর এই যে দেখেন এই বাচ্চা এই বাসায় থাকে। চলে যাবো। হ্যাঁ, তো এখন বাচ্চা বাসায় যাবে, দেন আমিও বাসায় যাব। তো যাও, যাইয়ে খোপে হান্দো। আচ্ছা। টাটা, বাই বাই, সিও। টাটা, আল্লাহ হাফেজ। সো গাইস, আমিও বাসায় চলে যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।